করবো তো আছে দুইটা মাদ্রাসা, একটা হচ্ছে মানিকদ্বীপ আর একটা সুজানগর বাজারে মার্কাজুন নূর ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার English teacher as a part-time. So nowadays I'm going to Islamic conference. I would like to attending this kind of Islamic convention, and I have an YouTube channel that's name is Jannat Was TV. If you can follow, it will be very better for me and for you. So brother, if you know me, you can search on your YouTube channel. You will get me on your mobile phone in front of you. So I don't want to make it more longer. Why not our honorable person is existing on the stage in front of you all guys. So okay, thanks a lot of pray for me in your accepted dua. Okay, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. রাজকন্যার ইন্তেকাল হয়ে গেছে, আজকেই তাকে দাফন করা হবে। ঘটনাক্রমে তার দাফন কাজ সমাধা করা হলো। এবার আমি কাফনের কাপড় চুরি করার জন্য উদ্যত হলাম। আমি আস্তে আস্তে করে সেই গোরস্থানে চলে গেলাম। গোরস্থানে যাওয়ার পর সেই রাজকন্যার কবরের কাছে চলে গেলাম, যাকে সদ্য দাফন করে মানুষরা চলে গেছে। আমি আস্তে আস্তে করে কবরের সেই মাটিগুলো খুঁড়তে থাকলাম। এক পর্যায়ে কবরের মাটিগুলো খোঁড়া হলো। যখন কবরের মাটি খুঁড়লাম, সাদা কাপড় বের হয়ে আসলো। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে জনৈক ব্যক্তি এমন ছিলেন, জনৈক মহিলা গুনাহের কাজ করত, নিকৃষ্ট পর্যায়ের একটা মহিলা। সেই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পথির মধ্যে একটি কূপ দেখতে পায় যে ওই কূপের পাশে একটি কুকুর পানির পিপাসায় হাঁপাচ্ছে। এবার সে কুকুরের কাছে গেল। তার এই দৃশ্য দেখে ওই নিকৃষ্ট মহিলার দিলে দয়া হলো। এবার সে তার যে কাঁধে যে ওড়না ছিল, সেই ওড়নাটি ওই কূপের মধ্যে নামিয়ে দিল। ওড়নার মাথা ভিজে গেল। এরপরে সে ওই পানি চিপে চিপে কুকুরকে পান করিয়ে দিল। এদিকে রাত্রে যখন ঘুমিয়ে যায়, কে যেন স্বপ্নে দেখায়, হে আল্লাহর বান্দি, তুমি এত পাপ করেছো, কিন্তু গতকালকে ওই যে আল্লাহ তাআলার সৃষ্ট মাখলুক কুকুর, তাকে দয়া করে অনুগ্রহ করে পানি পান করার কারণে, তাকে পানি পান করিয়ে দেওয়ার কারণে রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে গেছেন, রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, যার কারণে তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন নিকৃষ্ট পর্যায়ের মহিলাকে যদি একটা কুকুরের প্রতি অনুগ্রহ করার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, তাহলে আমি এবং আপনি যদি মানুষের প্রতি অনুগ্রহ করি, তাহলে আল্লাহ তাআলা কেন ক্ষমা করবেন না? কথা বলুন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে দুনিয়ার মানুষ জাতি, তোমরা পরস্পরে অনুগ্রহ করো, মানুষ হয়ে মানুষের প্রতি অনুগ্রহ করো। তাহলে যদি এই কাজটা করতে পারো, শুনে রাখো, আসমানে যিনি আছেন, আসমানে যে রব রয়েছেন, সেই রব তোমাদের প্রতি অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ তাআলার অনুগ্রহ আমি তখন পাবো যখন মানুষের প্রতি অনুগ্রহ করব। আমার ভাইয়েরা, এমন দয়াশীল আল্লাহ যে আল্লাহ তাআলা বান্দাকে অনেক আদর আর মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তিনি মানুষকে এত মায়া করে এত দয়া করে সৃষ্টি করেছেন যে এই বান্দার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে প্রস্তুত জাহান্নামে যাওয়ার জন্য করেন নাই। আমার ভাইরা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। এর মানে এই নয় যে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্যই জাহান্নামকে প্রস্তুত করেছেন, তা নয়। বরং আল্লাহ তাআলা এই দুনিয়াতে এই পৃথিবীর বুকে মানুষকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, فألهمها فجورها وتقواها। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে নেক আমল করার তৌফিক দিয়েছেন, আবার খারাপ আমল করারও সুযোগ দিয়েছেন। এবার যদি কেউ নেক আমল করে আল্লাহ তাআলার পথে চলে তাহলে সে হবে জান্নাতি, আর যদি কেউ বদ আমল করে শয়তানের দেখানো পথে চলে তাহলে সে হবে জাহান্নামী। সুতরাং যদি এটাই হয় বাস্তব কথা, তাহলে বলুন তো, যদি গুনাহের কারণে আমরা জাহান্নামী হই তাহলে এতে আল্লাহ তাআলার দোষ কিনা? আল্লাহ তাআলার কোনো দোষ নাই, বরং দোষ তো আমাদেরই। কারণ গুনাহের কারণে আমরা তো নিজেদেরই স্থানে জাহান্নাম করে নিচ্ছি। কথা ঠিক কিনা? অনেকের প্রশ্ন যে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে দিবেন এবং জাহান্নামে দিবেন, এর মানে হচ্ছে যে আল্লাহ তাআলা চান যে কিছু মানুষ জাহান্নামে যাক। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ তাআলা চান না যে মানুষ জাহান্নামে যাক, বরং আল্লাহ তাআলা চান যে তার প্রত্যেকটা বান্দা যেন জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে বুঝবো? পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এসেছে, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। পূর্ববর্তী জনক নবী যখন তিনি তার সম্প্রদায়ের কাছে গিয়ে দাওয়াত দেন আল্লাহ তাআলার একত্ববাদের, তিনি গিয়ে বলেন, হে আমার সম্প্রদায়, হে আমার এলাকাবাসী, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী। তোমরা এই কথার স্বীকার করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি নবী হলাম আল্লাহ তাআলার সত্য পয়গম্বর। কিন্তু ওই সম্প্রদায়ে ওই সমস্ত লোকেরা নবীর সেই দাওয়াতকে গ্রহণ করলো না, বরং আল্লাহ তাআলাকে অস্বীকার করলো। এমনকি যেই নবী দাওয়াত দিলেন সেই নবীকেও পর্যন্ত তারা অস্বীকার করলো এবং নবীকে পাগল বলল, নবীকে নির্বুদ্ধিমান বলল, বুদ্ধিহীনতায় নিমজ্জিত এই কথা বলে তারা স্বীকারোক্তি দিল, পাগল বলল, তাকে ওই এলাকা থেকে তাড়িয়ে দিল। এবার সেই নবী মনোক্ষুব্ধ হয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই সমস্ত মানুষদের কাছে তোমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা আমার কথা শোনে নাই, বরং তোমাকেও গালি দিয়েছে, আমাকেও গালি দিয়েছে, এমনকি আমি নবীকেও পর্যন্ত এলাকার থেকে তাড়িয়ে দিয়েছে, দেশান্তর করেছে। রব্বুল আলামিন, তুমি তোমার বিচার এবার করে দাও। এবার রব্বুল আলামিন নবীর সেই বক্তব্যের কারণে ওই জাতিকে ধ্বংস করে দিলেন ঠিক, কিন্তু ধ্বংস করার পরেও আল্লাহ তাআলা যেহেতু নিজ হাতে বানিয়েছিলেন, আফসোস করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হে আমার বান্দারা, যেই রাসূলকেই তোমাদের কাছে পাঠানো হয়েছে, হায় আফসোস, সেই রাসূলকেই তোমরা অস্বীকার করেছো। রাসূল যেই কথাগুলো বলেছে এটা তাদের ব্যক্তিগত কোনো কথা ছিল না, এটা তার নিজ পরিবারের কোনো কথা ছিল না, সেই কথাগুলো ছিল আমি রব্বুল আলামিনে, সেগুলোকেও তোমরা অস্বীকার করেছো।
এমনকি এখানেই ক্ষান্ত ছিলে না, বরং ওই নবীকে তোমরা এলাকার থেকেও তাড়িয়ে দিয়েছো, পাগল বলেছো, পিটিয়েছো, যার কারণে নবীর বদদুয়ার কারণে নবীর কথা রক্ষার্থে তোমাদেরকে ধ্বংস করেছে ঠিক, কিন্তু আমার মন মানে না, আফসোস হয়, হাই একটা বারের মতো যদি তোমরা ওই সমস্ত নবীদের দাওয়াতকে কবুল করে নিতে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা আবার আফসোস করেছেন, হ্যাঁ এত চমৎকার করে, এত সুন্দর করে, এত সুন্দর স্ট্রাকচার দেহ অবয়ব দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি, সেই মানুষকে আবার ধ্বংস করে দিচ্ছি। তো আল্লাহ তাআলার এই দৃশ্য দেখে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে এসেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে একটা দিন নয়, দুইটা দিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। তিনি বলেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি দিন এবং রাত সমান করে আমার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছি, আল্লাহ তাআলার পথে আহ্বান করেছি। এত লম্বা সময় ধরে তাদেরকে আহ্বান করেছি, যেই সমস্ত লোকদেরকে আহ্বান করেছি মাত্র 40 জন পুরুষ আর 40 জন নারী ব্যতীত সকলেই অস্বীকার করেছে আমার দাওয়াতকে। যখনই তাদের কাছে দাওয়াত নিয়ে যাইতাম, তারা কানের মধ্যে আঙ্গুল দিত, যাতে করে নূহ যেই কথা বলে সেই কথাগুলো আমাদের কর্ণদেশে যাতে প্রবেশ না করে। এই কারণে তারা তাদের আঙ্গুলগুলো কানের মধ্যে দিয়ে রাখতো, কর্ণের মধ্যে দিয়ে রাখতো। আমার ভাইরা, এই হলো কাফেরদের অবস্থা। কাফেরদের যখনই আল্লাহ তাআলার পথে দেখা হতো, তখনই তারা কুরআনের আওয়াজের জায়গায় ওই সময়ে তারা হট্টগোল করত, বাঁশি বাজাইতো, শীষ দিত, এমনকি যত রকমের হই হুল্লা করার দরকার করত, যাতে করে কুরআনের বাণী তাদের কান পর্যন্ত পৌঁছে না। কারণ কুরআন এর এই মধুর বাণী যদি কারো কর্ণদেশে যদি প্রবেশ করে, আর সে সময় তার দিলটা যদি ইসলামের পথে যদি ধাবিত হয়ে যায়, তাহলে তো কাফেরদের সংখ্যা কমে যাবে। কথা বলুন ঠিক কিনা? আবু জেহেল কোরআন শুনতে রাষ্ট্রের মধ্যে নিষেধ করে দিয়েছিল যে আমার রাষ্ট্রের লোকেরা কোরআন শুনতে পারবে না। মুহাম্মদ যে কোরআন পড়ে, কোরআন এর মধ্যে রয়েছে চৌম্বকীয় আকর্ষণ, যদি তোমরা এই কোরআন শ্রবণ করো তাহলে কোরআনের প্রতি ধাবিত হয়ে যাবে। যার কারণে সে কোরআন শুনতে নিষেধ করেছিল ঠিক, কিন্তু কোরআনের তেলাওয়াত এত চমৎকার, সে নিজেও গোপনে মুহাম্মাদের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখনই আমি আমার উম্মতকে দাওয়াত দিয়েছি তখনই তারা কানের মধ্যে আঙ্গুল দিয়েছে, আমাকে গালি দিয়েছে, তারপরে আমি দাওয়াত ছাড়ি নাই। রব্বুল আলামিনের কাছে এক পর্যায়ে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত লোকদের জন্য বদদুয়া করলেন যে হে রব্বুল আলামিন, এই সমস্ত 40 জন পুরুষ আর 40 জন মহিলা ব্যতীত যারা কাফের আমার দাওয়াতকে অস্বীকার করেছে, তাদেরকে যদি তুমি বাঁচিয়ে রাখো তাহলে জমিনের মধ্যে কাফেরের সংখ্যা বাড়বে, তারা কাফের সন্তানকে জন্ম দিবে। এই কারণে রব্বুল আলামিন তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দাও। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বদদুয়ার কারণে তার সম্প্রদায়কে রব্বুল আলামিন কিভাবে ধ্বংস করলেন। তিনি বললেন যে নূহ একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, ওই নৌকার মধ্যে তুমি তোমার ওই ঈমানদার 40 জন পুরুষ এবং 40 জন নারীকে উঠায় নাও, এবং সমস্ত গবাদি পশুগুলোকে, পাখিগুলোকে, পশু এবং পাখিগুলোকে জোড়ায় জোড়ায় উঠায় নাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠায় নিলেন। উঠায় নেওয়ার পর এরপরে যদি পর্বত পর্যন্ত সেই নৌকা চলে গেল, মাঝখানে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে সমস্ত জাতিকে ধ্বংস করে দিলে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই সময়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সন্তান, নাম তার কেনান। এই কেনান নবীকে অস্বীকার করেছিল, নিজের পিতার দাওয়াতকে অস্বীকার করেছিল, সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত। যখন তিনি 40 জন পুরুষ আর নারীকে যখন ওই কিস্তির মধ্যে উঠান, ওই সময় তিনি রব্বুল আলামিনকে বলেছিলেন,
হে আল্লাহ তাআলা, আমার এই সন্তানকেও তুমি আমাদের মধ্যে আনার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন ওই সময় হুঁশিয়ারি করে দিয়েছিলেন, ধমক দিয়ে বললেন, নো, কাফের কখনো মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারে না, বরং যে কাফের সে কুফরের মধ্যে নিমজ্জিত, আর যে ঈমানদার তার স্থান ভিন্ন। সুতরাং তোমার ছেলে হতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিনের একত্ববাদ এর ঘোষণা দেয়নি, আমাকে অস্বীকার করেছে। সুতরাং এই 40 জন এবং নারী এবং পুরুষ 80 জন এর মধ্যে সে দাখিল হবে না। তুমি নবী হয়েও তোমার সন্তানের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবে না। চিন্তা করছেন বিষয়টা, যে একজন নবী হয়েও তার ছেলের জন্য সুপারিশ করতে পারে নাই। আর আমরা এখন ধারণা করি যে আমি যদি পীরকে ধরি তাহলে নিশ্চিত পীর আমাকে পার করবে। আচ্ছা, এমন কোন গ্যারান্টি আছে যে কিয়ামতের ময়দানে ওই পীর জান্নাতে যাবে? এমন কোন গ্যারান্টি আছে যে কিয়ামতের ময়দানে আমি যে পীর ধরেছি সেই পীর জান্নাতে যাবে? এর কোন সিউরিটি আছে? কোন সিউরিটি নেই। বরং কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রব্বুল আলামিন কহরের রূপ ধারণ করবে। ওই সময়ে নবী এবং অলিরাও পর্যন্ত কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। ওই সময়ে মানুষেরা বিচলিত হয়ে যাবে, বিভীষিকাময় পরিস্থিতি, মানুষেরা হয়রান হয়ে নাফসি নাফসি করতে থাকবে, হায় আমার কি আফসোস, আমার কি হবে, আমার কি হবে। নবীরাও পর্যন্ত বলতে থাকবে। এইদিকে সমস্ত উম্মতেরা একত্রিত হয়ে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। তারা গিয়ে বলবে, হে সর্বপ্রথম পয়গম্বর, আমাদের পিতা, আজ মুসিবতের দিন, আপনি আমাদের জন্য রব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আমার সম্প্রদায়, হে আমার সন্তানেরা, আজকের রব্বুল আলামিন এর এই জালালতের সম্মুখে আমি আদমও সুপারিশ করতে পারবো না। তবে হ্যাঁ, তোমরা চলে যাও নূহ এর কাছে। এবার ওই সমস্ত মানুষেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, হে পয়গম্বর, আমাদের জন্য সুপারিশ করুন, রব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, আমিও আজকে রব্বুল আলামিন এর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি একটি পথ দেখিয়ে দিচ্ছি, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার সমস্ত মানুষেরা একত্রিত হয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, হে পয়গম্বর ঈসা, আজ কঠিন মুসিবতের দিনে রব্বুল আলামিনের কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর বলবেন, আমি তো পারবই না, কারণ হলো সমস্ত খ্রিস্টানেরা আমাকে আল্লাহ তাআলার সাথে শরীক করেছে, আমাকে আল্লাহর সন্তান বলেছে। আজকে কিয়ামতের ময়দানে আমি নিজেই রব্বুল আলামিনের কাছে অপরাধী, কি জবাব দিব সেই টেনশনে আমি নিজেও আছি। সুতরাং তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আমার নাই। তোমরা চলে যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার সমস্ত লোকেরা বেপরোয়া হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে পয়গম্বর, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমিও রব্বুল আলামিন এর কাছে একটি ভুল করার কারণে অপরাধী, আমি নিজেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, সুতরাং তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তবে আমি এমন এক নবীর কথা বলি, যে নবীর শাফাআতকে কবুল করা হবে, যার ওয়াদা আল্লাহ তাআলা দুনিয়া থেকেই করেছিলেন। তোমরা চলে যাও সেই শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে সমস্ত মানুষেরা চলে যাবে আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, হে শেষ পয়গম্বর, হে নবীদের নবী, হে আখিরুল পয়গম্বর, আজকে কঠিন মুসিবতের দিন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তাদের এই কথা শুনেই
আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাবেন। সিজদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে, সিজদা থেকে মাথা উঠাবেন না। রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, জিবরাইল আমার নবীকে মাথা উঠাতে বলো। জিবরাইল গিয়ে নবীকে বলবে, হে নবী, হে পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করেছেন, আপনার মাথা উঠাতে বলেছেন, কিন্তু আমাদের নবী শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন না। তিনি বলবেন যে জিবরাইল শোনো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা উম্মতকেও জাহান্নামে রাখবে ততক্ষণ পর্যন্ত আমি শেষ নবী এই সিজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, হে রব্বুল আলামিন, পয়গম্বর তো মাথা উঠান না, তার একটা আবেদন। তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি মাথা উঠাবেন না। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, জিবরাইল যাও, ইযহাব ইলা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও আর বলো যে হে পয়গম্বর, আল্লাহ তাআলা তোমার শাফাআতকে কবুল করেছেন, তোমার কথা মতো, তোমার দোয়ার মতো দোয়ার কারণে, তোমার সিজদার কারণে আজকে তোমার সমস্ত উম্মতকে maaf করে দেওয়া হলো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওইদিকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত মানুষকে নিয়ে নৌকায় উঠে গেলেন, কিস্তিতে উঠে গেলেন। নৌকাতে যখন উঠে যায়, এইদিকে প্লাবনের মাধ্যমে সমস্ত মানুষকে, সমস্ত সম্প্রদায়কে ধ্বংস করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এইদিকে নবী দোয়া করেছিলেন যে রব্বুল আলামিন, যেই সমস্ত লোকেরা আমার কথা মানে নাই, যেই সমস্ত লোকেরা তোমার একত্ববাদের স্বীকারোক্তি প্রদান করে নাই, তাদেরকে ধ্বংস করে দাও। তারা ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক প্লাবন শেষ হয়ে গিয়েছে। যদি পাহাড়ে গিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নৌকা গিয়ে ঠেকেছে। এরপরে কিছুদিন পর যখন নতুন ভাবে মানুষ এই পৃথিবীর মধ্যে আসতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে, তার ইশারার মাধ্যমে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নতুন এক প্রজন্ম শুরু হয়, ওই 40 জন নারী এবং পুরুষের মাধ্যমে। তখন আল্লাহ তাআলা তিনি বললেন যে নূহ, যেই কারণে এই কিস্তি তৈরি করেছিলে সেই কিস্তির তো আর প্রয়োজন নাই, এই নৌকাটি তুমি বেয়ে ফেলো। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনা মাত্রই ক্রন্দন শুরু করে দিয়েছে, এই কথা শোনা মাত্রই কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হে পয়গম্বর নূহ, কেন এই কথা শোনা মাত্রই তুমি কান্না করো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বুল আলামিন, এই কিস্তির ঘটনা আপনি জানেন, আমার সম্প্রদায়েরা এই কিস্তি বানানোর ব্যাপারে চরম পর্যায়ের বিরোধিতা করেছিল। আমি সেই ধুধু বালিকাময় স্থানে গিয়ে, সেই নদীর মধ্যে গিয়ে আমি এই নৌকা বানিয়েছিলাম, সেই চরের মধ্যে গিয়ে বালির মধ্যে আমি নৌকা বানিয়েছিলাম। এক এক করে বানাই, আর অপরদিকে কাফের সম্প্রদায়েরা অতিক্রম করত আর আমাকে গালি দিত, পাগল বলতো, আর বলতো নূহ পাগল হয়ে গেছে, এই বালিকা রাশির উপরে কি এই কিস্তি চলবে কিনা, এই নৌকা চলবে কি, কোশ্চিন কালেও সম্ভব না। আমাকে পাগল বলতো, গালি দিত। তারপরেও রব্বুল আলামিন তোমার নির্দেশ পালন করার কারণে, তোমার নির্দেশ পালনার্থে আমি নৌকা বানিয়েছি, অনেক কষ্ট করে দীর্ঘ 40 দিন ধরে নৌকা বানিয়েছি। এরপরে তুমি নির্দেশ দিয়েছো, নৌকায় চড়ে আমি আমার সম্প্রদায় নিয়ে যদি পর্বতে এসেছি। এবার প্লাবন শেষ হয়ে গিয়েছে, সমস্ত পানি শুকিয়ে গিয়েছে, কিন্তু রব্বুল আলামিন এত কষ্ট করে নৌকা বানিয়েছি, তারপরেও এই নৌকাটি তুমি ভাঙতে বলেছো, যার কারণে আমার দিলের মধ্যে বড় কষ্ট লাগলো। এবার রব্বুল আলামিন বলেন, হে নূহ, একটা নৌকা, যেই নৌকার পান নেই, নৌকার পান আছে কি? নৌকার পান নেই, একটা প্রাণহীন নৌকা ভাঙার নির্দেশ দিয়েছি, আর তুমি এইভাবে অস্থির হয়ে গেলে, বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছো। এবার তুমি শোনো, শুধু একটা নৌকার কারণে আফসোস করতেছো, অথচ আমি যেই বান্দাকে
বড় মায়া করে, বড় দয়া করে সৃষ্টি করেছি সেই বান্দাদেরকে ধ্বংস করার জন্য। যেদিন তুমি আমার কাছে দোয়া করেছিলে আর তোমার সেই বদদুয়ার কারণে এই সমস্ত বান্দাদেরকে আমি প্লাবনের মধ্যে ধ্বংস করে দিয়েছি, মেরে ফেলেছি। শোনো, তোমার নৌকা এর ধ্বংস করার কথা বলেছি, তোমার এত কষ্ট হচ্ছে। শোনো, যেদিন তুমি আমাকে আমার বানানো, আমার হাতে সৃষ্টি করা ওই বান্দাদেরকে ধ্বংস করার কথা বলেছিলেন, সেই দিন আমি রব্বুল আলামিন এর থেকে 1000 গুণে বেশি কষ্ট লেগেছিল। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কতটা দয়াশীল এবং অনুগ্রহশীল, কতটা ভালোবাসেন, যে বান্দাকে নিজ হাতে বানিয়েছেন, নবীর বদদুয়ার কারণে ধ্বংস করেছেন ঠিক, তারপরেও আল্লাহ তাআলা আফসোস করেছেন যে হ্যাঁ, এত মায়া দিয়ে মমতা দিয়ে বান্দাকে বানাইলাম, সেই বান্দাকে আবার ধ্বংস করে দিলাম। আল্লাহ তাআলা আফসোস করেন। এই কারণে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় অনুগ্রহশীল এবং বরং দয়াশীল। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানাহা, তোমার কাছে চাই যে পানাহা আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না আমার মেয়েরা? রব্বুল আলামিন সত্যি তার বান্দার প্রতি অনুগ্রহশীল, দয়াশীল। কেননা বান্দা যখন ক্ষমা চায় তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আমার ভাইয়েরা, কেমন দয়াশীল একটি উদাহরণ পেশ করি। তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে ঘটনাটি এসেছে। একবার হযরতে দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যান। ওই সময়ে তিনি দেখতে পান রাস্তার পাশে বসে একটা যুবক কান্না করছে। এত জোরে জোরে হাউমাউ করে কান্না করছে, হযরত ওমরের মতো মানুষও ওই কান্না দেখে কান্নায় ভেঙে পড়েছেন। হযরত ওমর কেমন কঠোর মানুষ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়া আশাদতুহুম ফি আমরিল্লাহি ওমর। এই দিনের সমস্ত বিধানাবলীর ক্ষেত্রে সবথেকে নরম হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সবথেকে কঠোর হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হাতে সবসময় তরবারি থাকত। যখন ইসলামের কোন বিরোধী বিধান দেখতেন তিনি তার তরবারির দ্বারা সমাধান করতেন। এই কঠোর মেজাজি সাহাবী কেমন কঠোর ছিলেন! যখন বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করেন, তিনি বলছিলেন বদর যুদ্ধ হয়েছে, এবার যে সমস্ত মানুষদেরকে আমরা বন্দী করেছি, যে সমস্ত আসামিদেরকে বন্দী করেছি, তাদের ব্যাপারে তোমাদের কি সিদ্ধান্ত? সাহাবায়ে কেরাম বলছেন, এই সমস্ত অপরাধীদের সাথে যথাযথ সম্মানের ব্যবহার করা হয়েছে, ভালো ব্যবহার করা হয়েছে। আমাদের খেয়াল হয়তোবা তারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করে নিবে, এই কারণে তাদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া হোক, কিছু অর্থ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। ওমরের কাছে যখন মতামত চাওয়া হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
যে হে পয়গম্বর, এই সমস্ত লোকদেরকে মুক্তি করার দরকার নাই, মুক্তি দেওয়ার দরকার নাই, বরং তাদেরকে সরাসরি তাদেরকে মেরে ফেলা হোক, তাদেরকে কতল করে দেওয়া হোক, কারণ তারা ছিল ইসলামের ঘোর বিরোধী, বদর যুদ্ধে মুসলমানদের বিরোধী। আমার ভাইয়েরা, এত কঠোর মানুষ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যান, ওই যুবকের কান্না দেখে তিনিও ভেঙে পড়েন কান্নায়। এবার ওই যুবককে বলছে, যুবক কেন তুমি কান্না করো? ওই যুবক বলে না, কয়েকবার জিজ্ঞাসা করার পরে সে বলছে, হে পয়গম্বর, আমি যে অপরাধ করেছি সেই অপরাধটা অনেক মারাত্মক অপরাধ, এই কথাটি বলার মতো না। তারপরেও যেহেতু আপনি দ্বিতীয় খলিফা, তার কারণে আমি ঘটনাটি আপনার কাছে প্রকাশ করেছি। সে বলছে, হে আল্লাহর রাসূলের সাহাবী ওমর, আমার জীবনে অনেক বড় একটি পাপ হয়ে গেছে। তিনি বললেন, বলুন তো সেই পাপটা কি? সে বলছে, আমার পাপটা হলো আমি একজন কাফন চোর ছিলাম। গোরস্থানে যে সমস্ত মানুষকে দাফন করা হতো, ওই সমস্ত মানুষের কাফন চুরি করে আমি আমার জীবিকা নির্বাহ করতাম। ঠিক এমনই একদিন আমি শুনতে পেলাম জনক রাজকন্যার ইন্তেকাল হয়ে গেছে, আজকেই তাকে দাফন করা হবে। ঘটনাক্রমে তার দাফন কাজ সমাধা করা হলো। এবার আমি কাফনের কাপড় চুরি করার জন্য উদ্যত হলাম। আমি আস্তে আস্তে করে সেই গোরস্থানে চলে গেলাম। গোরস্থানে যাওয়ার পর সেই রাজকন্যার কবরের কাছে চলে গেলাম, যাকে সদ্য দাফন করে মানুষেরা চলে গেছে। আমি আস্তে আস্তে করে কবরের সেই মাটিগুলো খুঁড়তে থাকলাম। এক পর্যায়ে কবরের মাটিগুলো খোঁড়া হলো। যখন কবরের মাটি খুঁড়লাম, সাদা কাপড় বের হয়ে আসলো। আস্তে আস্তে করে ওই যুবতী মেয়ের কাফনের কাপড় আমি খুলে ফেললাম। খুলে ফেলার পরে কাফন নিয়ে আমি হঠাৎ করে চলে আসছি। কে যেন আমার কানে বলে, হে আল্লাহর বান্দা, তুই কেবলমাত্র কাফন নিয়েই সন্তুষ্ট হয়ে গেলি, অথচ এই মহল্লার মধ্যে সব থেকে সুন্দরী যুবতী নারীকে দাফন করা হয়েছে। একটা বারের মতো ওই যুবতী মহিলার চেহারার দিকে তাকালি না। সে বলল, হে ওমর, আমি এই আওয়াজ পাওয়ার সাথে সাথে আবার ফিরে আসলাম। এসে ওই যুবতী মেয়ের দিকে তাকালাম, তাকে তার প্রতি আমি আকৃষ্ট হয়ে গেলাম। তারপরে আমি আবার চলে আসতে যাই, আবার শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলছে যে মাত্র একটি কাফনের কাপড় নিয়ে সন্তুষ্ট হয়ে গেলি, এই যুবতী মেয়েকে আর জীবনেও পাবি। এবার সে শয়তানের প্ররোচনায় পড়ে ওই দাফনকৃত যুবতী মেয়ের সাথে অপকর্মে লিপ্ত হয়ে যায়। যখন সে সেই গুনাহের কাজ করে ওই স্থান থেকে প্রস্থান করে, কে যেন আওয়াজ দিয়ে বলছে যে, হে যুবক ভাই, আজকে তুমি আমার সাথে এমন একটা কাজ করলে, এমন একটা অপকর্ম করলে, আমাকে তুমি নাপাক করে দিলে, অথচ কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের সম্মুখে কিভাবে দাঁড়াবো, কিভাবে আমি আমার চেহারা দেখাবো, এই নাপাক অবস্থায় কিভাবে দাঁড়াবো? অবশ্যই রব্বুল আলামিন তোমার এর বিচার করবেন। আমার ভাইয়েরা, এরপরে সে সেখান থেকে চলে আসে, গোরস্থান থেকে বের হয়ে দৌড় দেয়, 2 পা সামনে আগায় আর 4 পা পিছনে চলে আসে। এমন করে করে হুমড়ি খেয়ে খেয়ে সে বাসায় চলে আসে। আসার পর অঝরে কান্নাকাটি করছে, হায় আমি কি পাপ করলাম, পৃথিবীর বুকে এমন কোন পাপ কোন মানুষ বোধহয় করে নাই। এবার সে অস্থির হয়ে গেছে, ভেঙে পড়েছে। সে ভাবছে আমার মতো পাপের কোনো ক্ষমা নাই। এভাবে কাঁদতে কাঁদতে সে রাস্তায় বের হয়ে গেছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কান্না করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কান্নায় তিনিও ভেঙে পড়েছেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তির কান্না দেখলো, তখন তিনি বললেন যে, হে যুবক ব্যক্তি, তোমার অবস্থা কি হবে আমি জানি না, তবে আমাদের পয়গম্বর শেষ নবী
হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখনো জীবিত আছেন, জীবদ্দশা আছেন, চলো আমি তোমাকে তার কাছে নিয়ে যাই। এবার সে ওই যুবককে, গুনাহগার ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির হাল পরিস্থিতি জিজ্ঞাসা করলো। তার কান্না দেখে বলল, যুবক, কেন তুমি এইভাবে হাউমাউ করে কান্নাকাটি করছো? সেই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাপ করেছি, আমার দিল বলে এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমার ভাইয়েরা, সে বিস্তারিত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেরেশান হয়ে গেলেন। আর তিনিও বললেন, হ্যাঁ সত্যিই তো তোমার গুনাহ বড় মারাত্মক। এতটুকু বলতেই ওই যুবক, গুনাহগার যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দরবার থেকে চলে গিয়ে পাহাড়ি অঞ্চলে চলে গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি যাওয়ার প্রায় 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গেলেন। এসে বললেন, রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন 3টা প্রশ্ন করার জন্য। কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হে পয়গম্বর, বলুন দেখি সমস্ত মানুষকে কে সৃষ্টি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। 2 নম্বর প্রশ্ন হলো, হে পয়গম্বর, বলুন দেখি সমস্ত মানুষের রিজিক দান কে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত মানুষের রিজিক দান করেন রব্বুল আলামিন। 3 নম্বর প্রশ্ন হলো, বলুন তো সমস্ত মানুষকে ক্ষমা করে কে? তখন তিনি বললেন, সমস্ত মানুষকে ক্ষমাও তো করে রব্বুল আলামিন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন বলছেন, ওই যে 40 দিন আগে এক গুনাহগার বান্দা তওবার জন্য, গুনাহ মাফির জন্য আপনার কাছে এসেছিল হযরতে ওমরের সাথে, ওই বান্দাকে আপনি কেন তাড়িয়ে দিলেন? কেন আপনি বললেন সত্যিই তো তোমার গুনাহ বড় মারাত্মক, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না? আপনি বলুন তো পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করেন আপনি না আল্লাহ? কে ক্ষমা করে? আল্লাহ তাআলা ক্ষমা করেন। তিনি বলছেন, হে পয়গম্বর, আপনি জানেন না যখন আপনি এই গুনাহগার যুবককে এই স্থান থেকে তাড়িয়ে দিয়েছেন, সাথে সাথে সেই যুবক সে পাহাড়ি অঞ্চলে চলে গিয়েছে। আস্তে আস্তে করে পাহাড়ে উঠতে উঠতে পাহাড়ের মাথায় উঠে গিয়েছে। উঠে সে কান্নাকাটি করছে। 40 দিন যাবৎ কান্নাকাটি করছে। করতে করতে তার চোখের পানি শুকায় গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ ওমর ফারুক সাহেব বলি জিন্দাবাদ। হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ ওমর ফারুক সাহেব বলি জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের দাওয়াতি মেহমান চলে আসছেন। আমি আর লম্বা করছি না, আমি শুধু আমার পরিচয়টাই দিয়েই চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, পরিচয়ের ব্যাপারে আমি বলবো, আমার নাম হলো মোহাম্মদ জাহিদুল ইসলাম। ব্যক্তিগতভাবে আমি হাফেজ এবং মাওলানা। আমার বাসা হচ্ছে সুজানগর কারিগরপাড়া থানার পিছনে, হাই স্কুলের পিছনে। কর্মরত আছে 2টা মাদ্রাসা, একটা হচ্ছে মানিকদ্বীপ আর একটা সুজানগর বাজারে মার্কাজুন নূর ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার English teacher as a part-time. So nowadays I'm going to Islamic conference. I would like to attending this kind of Islamic convention, and I have an YouTube channel that's name is Jannat Was TV. If you can follow, it will be very better for me and for you.
So brother, if you know me, you can search on your YouTube channel. You will get me on your mobile phone in front of you. So I don't want to make it more longer. Why not our honorable person is existing on the stage in front of you all guys. So okay, thanks a lot of pray for me in your accepted dua. Okay, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.